গৌরবময় এক দশক পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হল ইসলামপুর পলিটেকনিক কলেজে। মঙ্গলবার আয়োজিত এই বিশেষ কর্মসূচির মধ্যেই কলেজের নবনির্মিত ও সংস্কার করা সেমিনার হলঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জানা যায়, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বিধায়ক তহবিল থেকে সেমিনার হলঘরের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এদিন তার হাত দিয়েই সেমিনার হলের শুভ উদ্বোধন হয়। ফিতে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুনভাবে সজ্জিত হলঘরটি ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল, বিডিও পিনাকি দেবনাথ সহ প্রশাসনিক ও কলেজের একাধিক বিশিষ্ট ব্যক্তি। 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা কলেজের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। বিধায়ক আব্দুল করিম চৌধুরী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তিগত শিক্ষায় আগামী দিনের কর্মসংস্থানের অন্যতম চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের একাগ্রতা ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশকেই প্রতিষ্ঠানটি শিক্ষার পরিকাঠামো ও ফলাফলের দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি করেছে। নতুন সেমিনার হলঘর ভবিষ্যতে বিভিন্ন শিক্ষামূলক আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান ঘিরে কলেজ চত্বরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিনটি স্মরণীয় হয়ে ওঠে। এই দপ্তরেই ছিলাম, যে দপ্তরের মধ্যে এই কলেজটা পড়ছে। তো আমি খুব শুরু থেকে, দিস ইজ মাই ভেরি এনডিউরিং বিলিফ, মানে আমি একদম এটাকে করি যে জেনারেল এডুকেশন যাকে বলে, যেটা আপনি বিএ, বিএসসি যাকে ওটা বলেন, সবসময় আমরা ভাবি যে সেই ডিগ্রিটা বেশি ভালো, ডিপ্লোমার বা আইটিআই এর যে সার্টিফিকেট হয় সেটা থেকে একটু ওটা বেশি, সমাজে একটু বেশি আপনারা রেসপেক্ট পান সেই ডিগ্রি করতে। কিন্তু মাই এক্সপিরিয়েন্স এন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং যে এই পলিটেকনিকের ডিপ্লোমা বা আইটিআই এর সার্টিফিকেট হোক, এখানে আপনারা যে কাজটা শিখেন, হাতের কাজটা বা একটু প্র্যাকটিক্যাল কাজটা যেটা শিখেন, সেটা আজকের যুগে বেশি ইম্পর্টেন্ট কম্পেয়ার্ড টু আপনার এই বিএ বা বিএসসি। অ্যান্ড সব পরিবারের ক্ষেত্রে সম্ভব হয় না যে 3 বছর 4 বছর নিজের ছেলে মেয়েদেরকে কলেজে দেয়। কলেজে মূলত যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে যে ইসলামপুর পলিটেকনিক 2015-তে স্থাপিত হয়েছিল এবং 2025 আমরা কমপ্লিট করলাম। এই 10 বছর ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের যে পথ চলা, সেটাকে নিয়ে আজকের মূলত অনুষ্ঠানটা ছিল। আজকে মূলত প্রোগ্রাম ছিল এই 10 বছরের একটা মানে ডিকেড সেলিব্রেশন, 10 বছর পথ চলার একটা সেলিব্রেশন। এবং এর সাথে সাথে আমাদের এমএলএ যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমরা একটা টাকা পেয়েছিলাম, যার মাধ্যমে আমাদের যে সেমিনার হল যেটা রয়েছে, সেই সেমিনার হলের একটা নতুনভাবে সাজানো হয়েছে, নবসজ্জিত সেমিনার হল। তার উদ্বোধন করলেন আমাদের ইসলামপুরের মাননীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী মহাশয়। সেটা নিয়ে এই দুটোকেই একসাথে অ্যামালগামেট করে আজকের এই প্রোগ্রামটা 10 বছরের পূর্তি উপলক্ষে, এবং সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া যে ইসলামপুর হোক, উত্তরবঙ্গ হোক, সমস্ত স্তরের মানুষের কাছে বার্তা দেওয়া যে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে কারিগরি শিক্ষার যে বিকাশ যেটা চলছে, যেটা উন্নতি চলছে বা উন্নয়ন চলছে, তাতে যাতে সাধারণ মানুষ সামিল হতে পারে এবং ছেলেমেয়েরা পড়াশুনোর মাধ্যমে, কারিগরি শিক্ষা লাভের মাধ্যমে নিজে স্বনির্ভর হতে পারে। এই উপলক্ষেই এই আজকের মূলত এই প্রোগ্রামটাকে তৈরি করা হয়েছে। আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিল আমাদের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী মহাশয়, আমাদের ইসলামপুরের এসডিও অঙ্কিতা আগরওয়াল মহাশয়া, প্রিন্সিপাল শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, যিনি আগে এই প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন এই পলিটেকনিকের, উনি, বিডিও ইসলামপুর, এনারাই মূলত আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামে মূলত অতিথিরা সাধারণ এই কলেজের স্টুডেন্টদের কি বার্তা দিয়েছেন? এখানে বার্তা একটাই দেওয়া হয়েছে যে এই ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের যে পঠন পাঠন, সেই পঠন পাঠন, কারিগরি শিক্ষার যে পঠন পাঠন,
তার মাধ্যমে যাতে এই সুফলটা লাভ করতে পারে ছাত্রছাত্রীরা, এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের কী রকম দিশা তারা পেতে পারে কারিগরি শিক্ষার মাধ্যমে, মূলত এটাকেই ফোকাস করা হয়েছে, যাতে টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে ছেলেমেয়েরা মানে স্বনির্ভর হতে পারে এবং কারিগরি শিক্ষার সাথে যুক্ত হতে পারে। আগামীতে সে কোম্পানি হোক, বড় বড় জায়গায় যাক, সেই জায়গাটাকে সুনিশ্চিত করা, সেটা যাতে তারা এই শিক্ষালাভটা করে এখানটায়। তার সাথে সাথে আমাদের এই পলিটেকনিক থেকে যারা বিগত দিনে পাশ করেছে, যারা ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে, সে কোম্পানি হোক, গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, রেল, ডিআরডিও, বিভিন্ন জায়গায় যারা এখন চাকরিরত অবস্থায় রয়েছে, তাদেরও মাধ্যমে আমরা একটা মেসেজ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়েছি যে এই শিক্ষার মাধ্যমেই যে তারা সমাজের উচ্চ স্তরে চাকরিগত অবস্থানটাকে পেতে পারে, সেটাকেই, সেই বার্তাটাকে বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে দেওয়া হয়েছে।